নমস্কার। গত 20 আগস্ট কেন্দ্রীয় সরকার একটি বিল আনার কথা বলেন, যেই বিল নিয়ে রীতিমতো বঙ্গ রাজনীতি তথা ভারতের রাজনীতি এখন উত্তাল হয়ে উঠেছে। কি আছে এই বিলে? যদি কোনো মন্ত্রী অথবা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত যদি গুরুতর কোনো ফৌজদারি মামলায় জড়িয়ে যান এবং তার জন্য তার 30 দিন জেল হেফাজত হয়, তাহলে 31তম দিনের মাথায় ওনাকে না হয় পদত্যাগপত্র দিতে হবে অথবা ওনাকে সরিয়ে দেওয়া হবে। আর এই বিলকে কেন্দ্র করে রীতিমতো রাজনীতির পারদ চড়েছে চরমে। বিজেপির দাবি এই বিল আনা হচ্ছে শুধুমাত্র রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার জন্য, যাতে দুর্নীতির প্রভাব কমে রাজনীতিতে। তাদের দাবি এর ফলে রাজনীতি আরও স্বচ্ছ হবে। বিজেপি তো এই বিল নিয়ে নিজেদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছে, কিন্তু বিরোধী দলগুলি অর্থাৎ বিজেপিকে সমর্থন করে না যেই সব দলগুলি আছে, তারা কিন্তু এই বিল নিয়ে যথেষ্ট সোচ্চার হয়ে উঠেছেন। তাদের দাবি বিজেপি এই বিলটি আনতে চাইছে শুধুমাত্র তাদেরকে কোণঠাসা করে দেওয়ার জন্য। যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই বা যেই সব রাজ্যের প্রধান অর্থাৎ শাসক দল যারা আছেন তারা বিজেপিকে সমর্থন করে না, এমন রাজ্যগুলি নাকি সমস্যায় পড়বে। তাদের দাবি বিজেপি এই বিলের মাধ্যমে নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন, কিন্তু বিজেপি সরকার তো তা মানতে নারাজ। তারা বলছেন এর ফলে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত, কোনো নেতা আর ঘুষ খেতে পারবেন না। আদতে কি সত্যি তাই হবে? বিজেপির শাসিত এমন কোনো একটা রাজ্য দেখান তো, যেখানে বিজেপির কোনো মন্ত্রী এরকম একটি বড় মামলায় জেলে গেছে। যদি তাই হতেন, তাহলে বক্সিংয়ের জন্য জড়িত কুলভূষণ বাবু সবার আগে বোধহয় যেতেন। আচ্ছা, এই বিলের কি কোনো অপব্যবহার করা যেতে পারে না এই আইনটি এনে? অবশ্যই যেতে পারে। যেমন ধরুন, যেই রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যের যে কোনো মন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে না? শুধুমাত্র 30 দিন তো মাত্র জেল হেফাজতে রাখতে হবে। তারপর আর 30 দিন রাখাটা অবশ্যই কোনো ব্যাপার নয়। যে কোনো রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে তাকে কোনো একটা মামলায় নাম জড়ানো গেল, তারপর ইডি বা সিবিআই এসে তাকে নিয়ে গেলেন। প্রথমে গিয়ে কী বলবেন? যে হ্যাঁ, আমাদের 7 দিনের বা 10 দিনের জন্য জেল হেফাজত লাগবে। তারপরের হিয়ারিংয়ে এসে হয়তো তিনি বলবেন যে হ্যাঁ, উনি আমাদের সাথে সেইভাবে সহযোগিতা করছেন না, তাই আবার চাই। হয়ে গেল, ব্যাস। আবার কি? এরকমই তো, বাহানার আবার কি অভাব আছে নাকি? 30 দিন রাখতে পারলেই ব্যাস, 31 দিনের মাথায় কেল্লা ফতেহ, সেই মন্ত্রীর মন্ত্রিত্ব গেল চলে। পরে যদি উনি নির্দোষ প্রমাণিত হন, উনি তো এসে আবার মন্ত্রিত্ব পাবে। সত্যি কথা বলুন তো, এরকম কতজন আছেন যারা জেলে যাওয়ার পর মন্ত্রিত্ব আবার ফিরে পেয়েছেন? আচ্ছা, এবার মুখ্যমন্ত্রীদের কথায় আসি। যদি ভাবুন, কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইরকম একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া গেল, তারপর 30 দিনের মাথায় তাকে জেল হেফাজতে নেওয়া গেল। এবার সেটা বাড়তেও পারে, 30 দিনটা তো মিনিমাম, এটা কোনো ব্যাপার নয়। এই 30 দিন যদি ওনাকে জেলে রাখা যায়, সেটা হয়তো এক্সটেন্ড হতেই পারে। এই সময় বিরোধী দল তার প্রভাব খাটিয়ে একটি সরকার ফেলে দিতে পারবে না? এর মারপ্যাঁচ বিজেপি ভালোই জানে, কি করে একটি রাজ্যের সরকার ফেলে দিতে হয়। যেমন ধরুন, আমাদের রাজ্যে ক্ষমতায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে কোনো একটা মামলায় যদি জড়িয়ে দিয়ে 30 দিন রাখা গেল, 30 দিনের মাথায় 31 দিনের দিন ওনার পদত্যাগ হলো। যখনই উনি ক্ষমতাচ্যুত হবেন, ব্যাপারটা যেন আরও সহজ হয়ে যাবে না আরও বেশি দিন জেল হেফাজতে রাখাটা? সেই সময় বিজেপি নিজেদের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের সরকার পাল্টে দেওয়াটা কি খুব কঠিন? এটা কি ক্ষমতার অপব্যবহার নয়? কিন্তু একবার বলুন তো, কতজন আছেন যারা অন্য দল থেকে বিজেপিতে যাওয়ার পর ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন? হেমন্ত বিশ্ব শর্মা, উনি যেই সময় কংগ্রেসে ছিলেন সেই সময় অমিত শাহ তো ওনাকে তুলোধনা করে ছেড়ে দিতেন। এসব বাদে মহারাষ্ট্রের বর্তমান যিনি এখন ডেপুটি চিফ মিনিস্টার আছেন, ওনার কেসটাই ভাবুন না। ওনার স্ত্রী 25,000 কোটি টাকার মামলায় জড়িয়েছিলেন, কিন্তু এখন সব যেন ছাই চাপা পড়ে গেছে। শুধু কি তাই? ওইসব বাদ দিয়ে আমাদের রাজ্যেই আসুন না।
প্রধান বিরোধী দলনেতা যিনি শুভেন্দু অধিকারী নারদা মামলায় জড়িয়েছিলেন। আজ আর কোনো শব্দ কি শোনা যায় নারদা নিয়ে? সত্যি বিজেপিতে যাওয়ার পর সবাই যেন কেমন ধোয়া তুলসী পাতাই হয়ে যায়। এই বিল নিয়ে অনেক বিরোধিতা হবে অবশ্যই। আচ্ছা, শুধুমাত্র যে বিজেপি বিরোধী দলের উপর এই প্রভাব খাটাবে সেটাও কিন্তু নয়। তারা চাইলে নিজেদের দলের নেতাদের ক্ষেত্রেও সেম ঘটনা করতে পারে। কীরকম? যেমন ধরুন কোনো নেতা হয়তো ভয় দেখাচ্ছে যে আমি থাকবো না দলে, আমি দলে থেকে কাজ করতে পারছি না, আমি অন্য দলে চলে যাব। যখনই যাব তখনই হয়তো বিজেপি ফোন করে বলবে, মনে আছে তো ওই বিলটার কথা, খুলবো নাকি খাতাটা একবার? ব্যাস, হয়ে গেল। কিংবা যদি ধরুন কোনো শরিক দল বিজেপির সাথে আছে, সে হয়তো বলল যে না আমি আপনাদের সাথে থাকবো না, আমি নেই এই সমর্থনে, বা আমি হয়তো ছেড়ে চলে যাচ্ছি আপনাদেরকে। সেই সময়ও বিজেপি হয়তো ফোন করে বলল যে মনে আছে তো ওই কেসটা ধামাচাপা পড়ে আছে, খুলবো নাকি আরেকবার পাতাটা? তার মানে বুঝতে পারলেন এই বিলের ভালো দিক যেমন বলা হচ্ছে, তার থেকে যেন খারাপের দিকটাই একটু বেশি। যেন মনে হচ্ছে না একচেটিয়া ক্ষমতার প্রভাব খাটানোর জন্যই এই বিলটি আনা। আমরা সবাই দুর্নীতিমুক্ত রাজনীতি চাই। আমরা এমন একটি রাজনীতি চাই যেখানে মানুষ নেতাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, যেখানে নেতারাও মানুষদের জন্য কাজ করতে পারবেন। একটু ভাবুন ঠান্ডা মাথায়, বিচার বিবেচনা করে তারপর এই বিলের সমর্থন বা বিরোধিতা করুন। আবারও বলবো, আমরা দুর্নীতিমুক্ত রাজনীতি সবাই চাই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।